দিস গাইস, কেমন আছো তোমরা? আমাকে দেখছো তোমরা নন্দিনী বাগ ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তো প্লিজ ফলো করবে, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবে, ঠিক আছে? আর ইউটিউব থেকে দেখলে কি করতে হবে বন্ধুরা? সাবস্ক্রাইব করতে হবে। গুড। তো বন্ধুরা, তোমরা এমন একটা দিলচাস্ট একটা কমেন্ট, তোমরা সবাই স্ট্যাটাস দিচ্ছ যে এটা আমি দেখছি সবার সব ইয়েতে, যে 2025 সাল আসছে, তাই তো? এটা একটা একটা আনন্দের বিষয় যে পিকনিক হবে, কত কিছু হবে। কিন্তু দোষের মধ্যে আরেকজন কমেন্ট করেছিল আমাকে যে পরীক্ষাটা কেন আসে। তা আমি তখন একটা রিপ্লাই দিয়েছিলাম, ভাই দেখ, যেমন তোর 2000 সালের পর সাল আসছে, তেমনি তোর মাসের পর মাসে পরীক্ষাটাও আসবে, ঠিক আছে? সেটা নিয়ে ডাউট করিস না। কিন্তু বলছে পরীক্ষা কেন দিতে হয়? আমি বলছি এ দেখ শোন, বড় হতে গেলে না ফার্স্টে তোর ছোট আমরা থেকে বড় লেভেলে যাই। তো সেরকমই ভাব, তুই যেমন বড় লেভেল থেকে উঠছিস। বলছে পরীক্ষা আমার দিতে ভালো লাগে না। তো আমি বললাম তখন কি করবি তুই? বলছে আমি পড়াশোনায় ছেড়ে দেবো। আমি বলছি ভাই তুই পড়াশোনা ছাড়বি, ছাড়, যা করবি কর, আমার কিছু যায় আসে না, তোর জীবনটাই নষ্ট হবে, ঠিক আছে? এটুকুনি আমি ডাউট ক্লিয়ার করেছিলাম ওর। আর একজন কমেন্ট করেছিল যে তুমি কোথায় থাকো। এই কমেন্টটা অনেক জায়গার থেকে এসছে, অনেক অনেক অনেক। আমি তাহলে বলে দিই আজকে আমি কোথায় থাকি। শোনো, আমি আমার মামার বাড়ি কলকাতায়। এটা একটা আমি মানে মাঝে সাঝে কলকাতায় আমার মার কাছে থাকি, ঠিক আছে? তো সেটার এটাও বলে দিচ্ছি, আমি কলকাতায় থাকি আমার মার কাছে মাঝে সাঝে। সোনারপুরে নামবে, মানে ফার্স্টে হচ্ছে শিয়ালদা থেকে যাবে, শিয়ালদা থেকে সোনারপুর আলুগুদম, মানে সোনারপুরে নামবে, নেমে ওখান থেকে সোনারপুর মানে আলুগুদমের, মানে তোমরা ইয়েতে যাবে, বাস স্ট্যান্ড বলে ওটাকে। তো ওখানে যাবে, ওখানে গিয়ে আলুগুদম বলবে, মানে একটু লাইন দিতে হয়, আলুগুদম বলবে। তো তোমাকে ওখানেই নামিয়ে দেবে। আর ওখান থেকে এসে আমাকে কন্ট্যাক্ট করে নেবে, আমার হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে নেবে, আর আমাকে ফোন করবে, ঠিক আছে? আর গ্রামে কি করে আসতে হবে, আমার সঙ্গে আমি বেশিরভাগ গ্রামেই থাকি, তো গ্রামে কি করে আসতে হবে সেটাও আমি তোমাদের বলে দিই। তোমরা যদি কৃষ্ণনগর থেকে আসো তাহলে তোমাদের মাঝদিয়ার কাটতে হবে, মানে মাঝদিয়ার টিকিট কাটতে হবে। ওখান থেকে এসে অটো স্ট্যান্ডে এসে ভাজনঘাট বললেই, আর ভাজনঘাট বলে সোজা তোমাকে ভাজনঘাটে নামলে, ভাজনঘাট থেকে নেমে সোজা চলে আসতে হবে রাধাবল্লভ বাড়ি পার করে সোজা এসে, বা তুমি কাউকে জিজ্ঞাসাও করতে পারো যে মনসা বাড়ি যাবো। তো ওখান থেকে মানে আমাকে সবাই চেনে, তুমি বলবে যে নন্দিনী বাগের বাড়ি যাবো, শুধু ব্যাস এটুকুনি বললে আমার বাড়িতে যে কেউ এসে তোমাকে দেখিয়ে দেবে। না হলে আমার দাদুর নাম করবে, দাদুর নাম হচ্ছে কালা, ঠিক আছে? কালা না, ভালো নাম হচ্ছে প্রশান্ত বাগ, সবাই ডাক নাম। ওই কালা নামটা বললেই তোমাকে সবাই আমার বাড়ি চিনিয়ে দেবে যে মনসা বাড়ি কালার বাড়ি যাবো, ঠিক আছে? মনসা কালার বাড়ি যাবো, ওটা বললে তোমাকে যে কেউ এসে দেখিয়ে দেবে যে এটা আমার হচ্ছে বাড়ি। আর তোমরা আরেকটাও, তুমি এটা বলেছো তুমি কিসে রিলস বানাও, মানে ভিডিও কিসে বানাও, সেটাও আমি বলে দিচ্ছি। মানে আমার যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, আসল কথা যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি ওটা হচ্ছে আমার ঠাকুমার ফোন। আর আমার ঠাকুমা মারা গিয়েছে, ঠিক আছে? তো এখন আর তাহলে রান্নাবান্নাও কমেন্ট করেছিল যে রান্নাবান্না কে করে তোমার, যে আমিই করি, মানে তখন বলে তুমি রান্নাবান্না কী করে শিখলে? তখন আমি বলেছিলাম তাই সে ভাইটাকে যে পরিস্থিতির মধ্যে ভাই সব কিছু শিখে নিতে হয়, ঠিক আছে? কিন্তু মুখ জবাবিটা শোনো ভাই, তুমি দেখো তোমার বাড়িতে তোমাকে কেউ পছন্দ করে না, ঠিক আছে? এটা আমি একটা ব্যক্তিগত বলে দিচ্ছি। তো তোমার বাড়িতে তোমাকে কেউ পছন্দ করে না, আর তোমাকে কেউ ভালোবাসে না, ঠিক আছে? তুমি কি করবে? তুমি ছেলেই হোক বা মেয়ে হোক, তোমার একটা হাত রয়েছে, দুটো হাত রয়েছে, তুমি সেই দুটো হাত দিয়ে তোমার ইনকাম করো, মানে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, ইনকাম করো যা করো। ছেলে হলে তুমি পড়াশোনা বাদ দিয়েও তুমি কিছু করতে পারো, কিন্তু মেয়েদের সেটা হয় না। মেয়েদের কেন বলবো, মেয়েদের একটা দায়িত্ব একটা ইয়ে রয়েছে, ওটাই একটা বেশ। আবার তোমরা বলছো যে তোমার ঠাকুমা মরে গেছিল কি করে, এটাও একটা কমেন্ট। এত কমেন্ট করলে আমি প্রশ্নের উত্তর দেবো কি করে, ঠিক আছে? সেটা বলে দিই যে আমার ঠাকুমা কি করে মারা গিয়েছিল। যে একদিন হঠাৎ ওনার পায়ে ব্যথা করছিল, ঠিক আছে? একদিন হঠাৎ ওনার পায়ে ব্যথা করছিল, তো তারপরেই আস্তে আস্তে ওনার সর্বশরীর ব্যথা করতে লাগলো। তখন আমি জিজ্ঞেস করেছিলাম ঠাকুমা তোমার কী হয়েছিল? ঠাকুমা অতটা গুরুত্ব দেয়নি। আর কিসের জন্য মরেছে, কি ওষুধ খেয়ে, ও বাবা সেটাও বলছি, মানে আমার ঠাকুমা না ডেলি ওই ব্যথার ওষুধ বলে না, ওই ব্যথার ওষুধটাই খেত ডেলি, প্রত্যেকদিন, একদিনও কামাই যেত না। বন্ধুরা, তোমরা যদি তোমাদের প্রিয় মানুষকে বাঁচাতে চাও, ঠিক আছে, তাহলে ওই ব্যথার ওষুধটা না বাড়িতে আনা বন্ধ করে দাও। কেন?
যে প্রত্যেকদিন ডেলি ওই ব্যথার ওষুধ খায় না, মানে সে মোটা হয়ে যায়। মোটা হয়ে যেতে বলতে গেলে তার দেহর যে পাসপত্র থাকে না সব নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য তোমার পরিজনের ব্যথা যতই হোক তুমি 1-2 বার মানে পিজিতে ডাক্তার দেখাবে, ডাক্তার দেখিয়ে ভালো ওষুধ খাওয়াবে ওটা, কারণ তোমার পরিজনকে না ছাড়ার মতন একটা ইয়ে নেই। আর কিসের জন্য মরেছিল সেটা বলি, মানে ওই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে না সে, মানে আমার ঠাকুমার একটা কিডনি ড্যামেজ ছিল, ঠিক আছে? মনে হয় আর একটা কিডনি ড্যামেজ হওয়ার কারণে আর ব্রেন স্ট্রোকটা হওয়ার কারণে উনি মারা গিয়েছে। ও তো বন্ধুরা ওসব ভেবে লাভ নেই, ঠিক আছে? এখন আমাদের, আর এখন তো আমি, তোমরা বুঝতেই পারছো আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মানে ভিডিও বানাচ্ছি, তো দয়া করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমি তোমাদের পাশে, মানে তোমরা যদি আমার পাশে না থাকো না আমি জীবনে উঠতে পারবো না। দেখো আমি না একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে? মানে ঠিকমতো পড়াশোনা হয় না, ঠিকমতো কিছু হয় না, নিজেকে সব কিছু করতে হয়। তো তোমরা আমার এই হাসি খুশি মুখটা দেখো, তো তোমরা এই জন্য বিশ্বাস করো না যে কতটা কষ্ট হয়, কতটা ইয়ে হয়। যেমন একটা ছেলে, একটা ছেলে বুঝো যে ওর এত কষ্ট তাও ও হাসি খুশিতে থাকে, কেননা ছেলেরা কাঁদতে পারে না, ঠিক আছে? আর মেয়েরা তো ভ্যা করে কেঁদে ফেলে দিতে পারে, কিন্তু ছেলেরা সেটা পারে না, সেটা অবভিয়াসলি পারে না। আমার বাবাকে দিয়েই বলছি, আমার বাবা জীবনে কাঁদতে পারেনি। হ্যাঁ কেঁদেছে, মুখ লুকিয়ে কেঁদেছে, কিন্তু সামনাসামনি কারোর সামনে না, ঠিক আছে? তো একটু হেল্প করো দয়া করে। তো বন্ধুরা এটুকুনি আজকে ব্লগ ছিল, তোমরা যদি একটু ভালো লাগে, আর আমার দুঃখের সব কথাই তোমাকে বললাম, যদি তোমরা একটু আমার পাশে থাকো তো খুবই ভালো হয়। তো ধন্যবাদ এইটুকুনি ভিডিও দেখার জন্য।